আজ শোনাবো রাজা আকবর এবং বীরবলের একটি ছোট্ট কাহিনী। একবার রাজামশাই ভীষণই অসন্তুষ্ট হয়ে বীরবলকে তার গ্রাম থেকে এবং রাজ্য থেকে বিতাড়িত করলেন। বীরবল মনের দুঃখে অন্য রাজ্যে গিয়ে একটি ছোট্ট গ্রামে বাস করতে থাকলেন। এইভাবে বীরবল ছাড়া রাজামশাইয়ের রাজসভা চলতে থাকলো। কিন্তু রাজামশাইয়ের দিন দিন দুঃখটা বাড়তেই থাকে। বীরবলকে ছাড়া যেন উনি একদমই থাকতে পারছেন না। আসলে বড্ড ভালোবাসতেন তো, হয়তো রাগের মাথায় এরকম একটা কাণ্ড করে বসেছেন। এবার রাজামশাই ঠিক করেন যে না, অনেকদিন হলো, এবার বীরবলকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু বীরবলকে খুঁজবো কিভাবে? চারিদিকে ঢাক পেটানো হলো, বলা হলো বীরবলকে খুঁজে আনতে হবে। সেপাই পাঠালেন, মন্ত্রীকে বললেন, কিন্তু কোথাও বীরবলকে খুঁজে পাওয়া গেল না। এরপর রাজামশাই বসে একদিন ভাবতে শুরু করলেন যে কিভাবে বীরবলকে উনি খুঁজে পেতে পারেন। এরপর দিন রাজামশাই সভাসদদের ডেকে বললেন যে গ্রামে গঞ্জে শহরে রাজ্যে সব জায়গায় ঢেড়া পিটিয়ে দাও যে আমাকে যে একটা কলসি ভর্তি করে বুদ্ধি এনে দিতে পারবে, সেই কলসি ভর্তি করেই আমি তাকে মোহর উপহার দেব। তো এই কথাটা পুরো গ্রামে, রাজ্যে, পাশের রাজ্যে সব জায়গায় ঢেড়া পেটানো হলো। এবং বীরবল যে গ্রামে বাস করছিল সেই গ্রামেও এটা গ্রামবাসীরা শুনতে পেল। তারপর সব গ্রামবাসীরা মিলে বীরবলের কাছে গিয়ে উপস্থিত হলো এবং তাকে বলল যে রাজামশাই এরকম একটা ঢেড়া পিটিয়েছেন, তো কি উপায় হতে পারে। বীরবল অনেকটা ভেবে 1 মাসের সময় নিয়ে নিলেন। বললেন যে আমাকে 1 মাস সময় দিন, আমি নিশ্চয়ই, আশ্বাস দিলেন যে আমি কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করব। এরপর বীরবল কি করলো, তার বাড়িতে থাকা তরমুজ গাছের কাছে একটি কলসি নিয়ে গিয়ে সেই গাছে হওয়া একটা ছোট্ট তরমুজ ওই কলসির মধ্যে ঢুকিয়ে রাখলো। এবার 1 মাসে কি হলো, 1 মাসে সেই তরমুজ বড় হতে থাকলো এবং কলসির ভিতরে স্পেসটা, যে জায়গাটা ছিল, জায়গা জুড়ে তরমুজটা বড় আকার নিল। এরপর সেই কলসি নিয়ে একজন গ্রামবাসীকে ডেকে বীরবল বললেন, এই নাও, এই কলসি নিয়ে গিয়ে তুমি রাজামশাইকে দেবে এবং খবরদার বলবে না যে আমি এই বুদ্ধি দিয়েছি। আর একটা কথা, আমি যা যা শেখাবো ঠিক তাই কথা গিয়ে তুমি রাজামশাইকে বলবে। যেমন বলা তেমন কাজ। গ্রামবাসী গেলেন ওই রাজার কাছে, আকবরের কাছে, গিয়ে বললেন, রাজামশাই এই নিন আপনার বুদ্ধির হাঁড়ি, এবং এই বুদ্ধির হাঁড়ি তখনই কার্যকর হবে যখন এই তরমুজ না ভেঙে কলসি থেকে তরমুজ বের করতে পারা যাবে, তখনই সেই বুদ্ধি আপনি কাজে লাগাতে পারবেন। এবার কলসির মুখ তো সরু, ওই অত বড় তরমুজ না ভেঙে বের করাটাও অসম্ভব। রাজামশাই এই কথা শুনে মোটেও অবাক হলেন না। রাজামশাই হো হো করে হেসে উঠলেন এবং সেই গ্রামবাসীকে বললেন, তুমি কোন গ্রাম থেকে আসছো? আমি নিশ্চিত এরকম বুদ্ধি বীরবল ছাড়া আর কারোর মাথা থেকে বেরোতে পারে না। তো আর কি, রাজামশাই সেপাই পাঠালেন বীরবলকে খুঁজে বের করতে। বীরবলকে সেই গ্রাম থেকে আবার আমন্ত্রণ জানিয়ে রাজসভায় ফিরিয়ে আনা হলো এবং রাজামশাই ক্ষমা চাইলেন বীরবলের কাছে তার এই কাজের জন্য। তো এই গল্প থেকে দুটো শিক্ষা পাওয়া যায়। এক, যে কোনো কাজ বা যে কোনো সমস্যার সমাধান তাড়াহুড়ো করে হয় না, বরং সময় নিয়ে করলে সেই সমাধান অনেক সুন্দরভাবে করা যেতে পারে। আর 2, সত্যিকারের ভালোবাসলে সে তুমি যেখানেই গিয়ে ঠাঁই নাও না কেন, যে সত্যি ভালোবাসে সে তোমাকে ঠিক খুঁজে বের করবে, কিন্তু এর জন্য জরুরি সত্যি করে মন থেকে ভালোবাসা। তো জানিও কেমন লাগলো আজকে তোমাদের গল্প, আর থ্যাংক ইউ সো মাচ। আবার পরের গল্প আসছে নেক্সট উইকে, শুক্র এবং রবিবার।